হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের নতুন ইউটিউব চ্যানেল রিসান একাডেমিতে। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে আজকে আমরা তোমাদের জন্য যে ফার্স্ট সাবমিটিভ এক্সামটা হতে চলেছে দশম শ্রেণীর, তাদের সম্পূর্ণ একদম সাজেশান দিতে চলেছি। আর এই সাজেশান যে ছেলেমেয়েরা পড়াশোনা করে যাবে, এই সাজেশান দেখে তাদের সাবমিটিভ এক্সামে ফার্স্ট যে ইউনিট টেস্ট হচ্ছে তা থেকে কোনো বাইরে কোশ্চেন আসবে না, এতটা আমি আশা করছি। ঠিক আছে, শুরু করছি। আর তোমাদের জন্য আমরা পুরো কমপ্লিট ফ্রি ব্যাচ লঞ্চ করেছি। এই চ্যানেলেই তোমাদের প্রত্যেক দিন ফ্রিতে একটি করে ক্লাস পেয়ে যাবে। আর এইভাবেই আমরা পিডিএফ নোটস আকারে তোমাদেরকে ক্লাস নেব। তাই তোমরা ক্লাসটাকে একবার শেয়ার করবে তোমাদের বন্ধুদের, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখে নাও জিওগ্রাফি থেকে তোমাদেরকে কি কি পড়তে হবে ফার্স্ট সাবমিটিভের জন্য, আর এই কোশ্চেনগুলো পড়ে যাও, তোমাদের এইগুলো থেকেই কোশ্চেন এসে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষা হবে যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয়, যেমন হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুর দ্বারা সৃষ্ট ভূমিরূপ, আর নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আর তোমাদের জন্য সব থেকে যে ইম্পর্টেন্ট এই বছরে, সেটা হলো নদীর দ্বারা যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় ক্ষয় কার্যের ফলে আর সঞ্চয় কার্যের ফলে, এটি খুবই ইম্পর্টেন্ট। আর সে তোমাদের মাধ্যমিকের উপর ভিত্তি করেই এই সাজেশনটি দেওয়া। আর এটা তুমি যদি করো তাহলে ফার্স্ট সাবমিটিভের জন্য একদম এদিকে ওদিকে তোমার ছুটতে হবে না। ঠিক আছে, দেখে নাও তাহলে 2 মার্কসের যে কোশ্চেনগুলো আসবে তার মধ্যে থেকে তোমাকে কি পড়তে হবে না স্যার, অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট পর্যায়ন কাকে বলে। ঠিক আছে, তুমি যদি আরো পড়তে চাও তাহলে আরেকটা জিনিস পড়ে নেবে যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। বহির্জাত প্রক্রিয়া কাকে বলে তুমি এটাও পড়ে নেবে। তারপরে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার প্রশ্ন হয়, 2 মার্কসেও হয়, আবার কখনো কখনো 3 মার্কসেও দিয়ে দেয়। ঠিক আছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ পড়ে রাখো। তার সাথে সাথে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সাথে সাথে তোমরা স্বাভাবিক হ্রদ, ঠিক আছে, স্বাভাবিক যে বাঁধ রয়েছে, স্বাভাবিক বাঁধ এটিও পড়তে পারো, স্বাভাবিক বাঁধ এটিও তোমরা পড়ে নিতে পারো। তারপরে কাসকেড কি, নদীর জলবিভাজিকা বলতে কি বোঝো, নদী জলবিভাজিকা বলতে কি বোঝো, এটা প্রশ্ন তোমার থাকতে পারে। ঠিক আছে, খরস্রোত একই প্রশ্ন। ঠিক আছে, কিউসেক কিউমেক কি, এইগুলো তোমাকে প্রশ্ন হতে পারে, 2 মার্কসের জন্য বলছি। আর কি কি পড়বে স্যার না, দেখে নাও, নগ্নি ভবন কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট, নিক পয়েন্ট ও মোস্ট ভিভিআই কোশ্চেন হয় তোমাদের এখান থেকে। হিমরেখা কাকে বলে, বাগসুন্ড আর ক্রেভাস। ঠিক আছে, এগুলি পর্বতারোহীর কাছে বিপজ্জনক কেন, খুব ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেন হয়েছে এখান থেকে। নব ও কেটেল কি, নেভে ফার্ন বরফ, এইগুলি কাকে বলে। নুনাটক্স বলতে কি বোঝো, নুনাটক্স মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটি স্কুলে যদি যাও, প্রত্যেকটি স্কুল থেকে এখান থেকে তোমার প্রশ্ন হয়। আর মেনলি তুমি যদি সাজেশন খুব ভালোভাবে চাও, তুমি তোমার স্কুলের মধ্যে কি পড়ানো হচ্ছে সেই জিনিসটাকে বিশেষভাবে নজর রাখবে। আর ওখান থেকেই তোমার যে সাবমিটিভ এক্সাম হবে বাবু, ফার্স্ট ইউনিট, সেখান থেকেই তোমার প্রশ্ন হবে। আমি এই যে সাজেশনটা দিচ্ছি এটি পুরো পশ্চিমবঙ্গের ছেলে মেয়ের ওপর লক্ষ্য রেখে আমরা, আর মাধ্যমিক 2027 যে হবে তার ওপর লক্ষ্য রেখে সাজেশনটা দিচ্ছি। কিন্তু তুমি একটি সত্যি কথা যদি বলি, তোমার স্কুলের মধ্যে যেটি পড়ানো হচ্ছে আর টিচার তোমাকে যে বলছে সেইটি তুমি যদি করে নাও তাহলে তোমার ফার্স্ট ইউনিট একদম কমপ্লিট হয়ে যাবে। তবুও আমি বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। ভেন্টিফ্যাক্ট ও ড্রেকান্টার এর মধ্যে পার্থক্য তোমাদের আসে, প্লায়া কি, ধান কি। ঠিক আছে, এগুলি মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য। এছাড়া ওয়াদি, লোয়েস কথার অর্থ কি, মরুদ্যান, বাজাদা, হামাদা, এই কোশ্চেনগুলো তোমাকে প্রথম যে তোমাদের অধ্যায় রয়েছে এই প্রথম অধ্যায় থেকে তোমাকে পড়তে হবে 2 মার্কসের জন্য, 2 নম্বরের জন্য। ঠিক আছে, এবার যদি আমরা দেখি 3 মার্কসে যে কোশ্চেনগুলো হয়, এখান থেকে মেনলি পার্থক্য তোমাকে জিজ্ঞাসা করবে, এখান থেকে পার্থক্য জিজ্ঞাসা করা হবে মেনলি 3 মার্কসের জন্য। ঠিক আছে, কোন কোন পার্থক্য আসবে স্যার না, গিরিখাত ও ক্যানিয়ন কি। ঠিক আছে, মনে রেখো, ভালো করে তুমি মুখস্থ করে নেবে। তারপরে পলল শঙ্কু, পলল বেজনী, পেডিমেন্ট, বাজাদা, ইয়ারদাং, জিউগেন,
বারখান ও শিব বালিয়াড়ি, মোনাডনক আর ইনসেলবার্স, এগুলি মোস্ট ভিভিআই। আর এই পার্থক্যগুলি যদি তুমি পড়ে নাও তাহলে এর বাইরে থেকে তোমাকে ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো পার্থক্য পড়তে হবে না, খুব ইম্পর্টেন্ট এইগুলো। এরপরে 5 মার্কসের কোশ্চেন তো হয় না, তবুও তুমি পড়ে রাখবে যে 5 মার্কসে যে তোমাদের কোশ্চেন আসতে পারে, নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই দুটির মধ্যে একটি তুমি পেয়ে যাবে আমি আশা করছি। যদি নদী দিয়ে না দেয় তাহলে হিমবাহ ও জলধারার নির্মিত ক্ষয় কার্যের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয়, এখান থেকে তোমাকে একটি নাম্বার দিয়ে দেওয়া হবে, একটি কোশ্চেন দিয়ে দেওয়া হবে, তুমি এটি খুব ভালো করে পড়ে যাও। নেক্সট দেখে নাও, আমাদের ভারত যে রয়েছে পঞ্চম অধ্যায়, ভারত থেকে আমাদেরকে কি কি পড়তে হবে, তাহলে আমি সবার আগে 2 মার্কসে যে কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও। তরাই বলতে কি বোঝো, তাল কি, খাদার আর ভাঙর কাকে বলে, এগুলি তোমাকে পার্থক্যও জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, যেমন খাদার আর ভাঙরের মধ্যে পার্থক্য, তাল আর তরাইয়ের মধ্যে পার্থক্য বা দিয়ারার মধ্যে পার্থক্য, ভাবর কাকে বলে, বেট কি, ঠিক আছে, उसके बाद বাগার অঞ্চল বলতে কি বোঝো বা ভাবর অঞ্চল বলতে কি বোঝো, কয়াল কি, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কাকে বলে। এখান থেকে তোমার 2 মার্কসের যদি জিজ্ঞাসা করা হয় হবে, না হলে 3 মার্কসেও জিজ্ঞাসা করা হতে পারে। জলবিভাজিকা উন্নয়ন কি, ঠিক আছে। নেক্সট দেখে নাও, আর যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রয়েছে, তার দামোদর উপত্যকা প্রকল্প কি, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, পশ্চিমী ঝঞ্ঝা কি, পশ্চিমী বিস্ফোরণ পশ্চিমী ঝঞ্ঝা, এখান থেকে প্রশ্ন হতে পারে। তারপরে পর্জল মৃত্তিকা কাকে বলে, রেগুর কি, সিরোজেম কি, ঠিক আছে। এগুলি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই সাবমিটিভের জন্য। আর এই যে কোশ্চেনগুলি রয়েছে এগুলি তোমার মাধ্যমিক যে হবে 2027-এও, সেখানেও এই কোশ্চেনগুলিও তোমাকে পড়তে হবে, ঠিক আছে, এর বাইরে কিছুই পড়তে হবে না। এরপরে 3 মার্কসের যদি আমি দেখি, 3 মার্কস থেকে স্যার কি কি কোশ্চেন হতে পারে মোস্ট ভিভিআই একটু বলে দিই তাহলে। 3 মার্কসে তোমাকে পড়তে হচ্ছে, দেখো, দক্ষিণ ভারতে পশ্চিম বাহিনী নদী মোহনায়, তাহলে দক্ষিণ ভারতে তুমি যদি যাও তাহলে পশ্চিম বাহিনী যে নদীগুলি রয়েছে, যেমন নর্মদা রয়েছে, তাপ্তি রয়েছে, এই নদীর মোহনায় কি হয়েছে না স্যার, বদ্বীপ সৃষ্টি হয়নি, সেখানে বদ্বীপ নেই, নর্মদা তাপ্তি নদীতে বদ্বীপ নেই। না হওয়ার কারণ কি, তোমাকে 3 নাম্বারে কোশ্চেন হতে পারে। মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। করমণ্ডল উপকূল বা যাকে আমরা তামিলনাড়ু নামে জানি, সেখানে বছরে 2 বার বৃষ্টিপাত হয়। কেন হয় বছরে 2 বার বৃষ্টিপাত, না একবার মৌসুমী বায়ু আসার সময় আর প্রত্যাবর্তনের সময় বৃষ্টিপাত হয়। মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি তোমাকে বলতে হবে, জিজ্ঞাসা করতে পারে। গাঙ্গেয় সমভূমি অবস্থান, ঠিক আছে, এটি তুমি দেখে নিতে পারো। তারপরে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাকে জলবায়ু থেকে যদি প্রশ্ন হয় তাহলে নিয়ন্ত্রকগুলি থেকে কোশ্চেন হবে। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কি কি, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় আলোচনা করো, মানে মৃত্তিকা ক্ষয় কিভাবে তুমি প্রতিরোধ করবে তার উপায়গুলি বলো। ভারতের বনভূমি সংরক্ষণের জন্য কি কি পদ্ধতিগুলি আমরা পদক্ষেপগুলি নিয়ে থাকি সেই পদ্ধতিগুলি আলোচনা করো, এরকম প্রশ্ন হতে পারে। তাহলে এই প্রশ্নগুলি তোমাদের যে 3 মার্কস রয়েছে সেই 3 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। আর না হলে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে রিশান একাডেমি, এখানেও তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রামে যাবে আর সেখান থেকে এই পিডিএফটা নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে 3 মার্কসের জন্য। আর ভারতের যে পার্থক্যগুলি জিজ্ঞাসা করা হয় 5ম অধ্যায় থেকে, সেই পার্থক্যগুলি দেখে নাও। ভাবর আর তরাইয়ের মধ্যে পার্থক্য, মালনাদ ময়দানের মধ্যে পার্থক্য, ভাঙার যাকে ধায়া বলা হয়, খাদার আর খাদারের আরেক নাম বেট, তাহলে এই পার্থক্যগুলি হতে পারে। এছাড়াও পশ্চিমঘাট পর্বত আর পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করা হতে পারে। পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যেও পার্থক্য তোমার যদি মনে হয় তাহলে তুমি মুখস্থ করে যেতে পারো। তাহলে এই ছিল আমাদের সাজেশন, ঠিক আছে। তাহলে আশা করছি তোমাদের এই কোশ্চেনগুলি যদি তোমরা করে যাও তাহলে ফার্স্ট সাবমিটিভ যে রয়েছে সেই ফার্স্ট সাবমিটিভের এর বাইরে কিছুই কোশ্চেন আসবে না। আর যারা জিওগ্রাফির জন্য সাজেশনটা দেখছো, তোমরা যদি পুরো 2027-এ যতক্ষণ না তোমাদের এক্সাম হচ্ছে ততক্ষণ পড়তে চাও আর ফ্রিতে, তাহলে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আমরা এর আগে সফল একাডেমি হিন্দিতে চ্যানেল রয়েছে, তুমি যদি লেখো না সফল একাডেমি, ঠিক আছে, সেখানে তুমি দেখতে পাবে আমি হিন্দিতে পড়াই,
ঠিক আছে। বেসিক্যালি সেখানে আমি হিন্দিতে পলিটিক্যাল সায়েন্স, তারপরে সোশিওলজি, ইংলিশ এই সমস্ত জিনিস পড়াই বিহার বোর্ডের জন্য। আর আমরা এখন পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য আমরা মাধ্যমিকে লঞ্চ করেছি, একদম ফ্রিতে পড়াবো। প্রত্যেক দিন রাত 9টার সময় এই চ্যানেলে তোমরা ফ্রিতে পড়তে পারবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি তোমরা অন করে রাখবে, ঠিক আছে। তাহলে প্রত্যেক দিন তোমাদের জন্য আমরা একটা একটা করে ক্লাস দেব আর কমপ্লিট সিলেবাস তোমাদের কমপ্লিট করে দেব, ঠিক আছে। পুরো সঠিকভাবে স্ট্র্যাটেজি তোমরা পেয়ে যাবে। আর তুমি যদি বাইরে কোথাও টিউশন না নাও তবুও আমি যা পড়াবো তার মধ্যে থেকে তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর পরবর্তীকালে আমাদের যে সফল একাডেমি যে আমাদের চ্যানেল রয়েছে তার অ্যাপ্লিকেশনও রয়েছে, যদি সম্ভব হয় তোমাদের জন্য আমরা ফ্রিতে ব্যাচটা সফল একাডেমি অ্যাপের মধ্যেও দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানেই আমাদের ব্যাচের কথা, আমাদের সাজেশন শেষ করলাম, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত।